নমস্কার সকলকে। তো কিছু বন্ধুরা আসলেই আমরা শুরু করব। দীর্ঘদিন পরে আমরা একটু লাইভে আসি, মাঝে মাঝে আসি, সময় পাচ্ছি না, নানান কাজে, পারিবারিক কিছু কাজ, সামাজিক কিছু কাজ, সবকিছু মিলেই মন মানসিকতা তো সবসময় একরকম থাকে না। তো তারপরেও কিছু কিছু কথা না বললে না, সেজন্য কিছু বলতে হয়। তো অনেকেই এসে গেছে, আমরা মনে হয় এখন শুরু করতে পারি। আমাদের টাইমও সে আরাধনা সনাতনী মিডিয়া আসছে, তারপর অনেকেই আসতেছে। তো শুরু করি। তো সকলকে নমস্কার। আমরা এই সমসাময়িক কিছু ঘটনা নিয়ে আমরা প্রথম শুরু করি। হিন্দু কল্যাণ ট্রাস্টের বিষয়টা, এবং আপনারা জানেন যে এই আসন্ন যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে এবং একই সঙ্গে কিছু অনুদান নিয়ে ডিসি সাহেবের সঙ্গে সনাতন ধর্মের মানুষদের, নেতাদের মিটিং হয়। সেটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের যে সমস্ত কাছের লোক, অনেকে দালাল টালাল বলতে চায়, ওই শব্দটা আমি আর ব্যবহার করতে চাচ্ছি না, তাদের দ্বারা লোক, তাদেরকে দিয়ে তারা এই হিন্দু কল্যাণ ট্রাস্ট তৈরি করত। এ নিয়ে অনেকের টাকার নয় ছয়ের ঘটনা আমরা শুনেছি বিভিন্ন সময়। তারপরে আপনার এই যারা ট্রাস্টি নিয়োগ হতো, সেই ট্রাস্টি নিয়োগেও ওই রকম ছিল আর কি, নিজস্ব লোক নিয়োগ করা হতো। এখন যে বর্তমান সরকার, সেটা তো আওয়ামী লীগ সরকারও না, বিএনপি সরকারও না। এখন চলতেছে কি সরকার? এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ, রাজনৈতিক নিরপেক্ষ সরকার। তো আমরা আশা করছিলাম যে অন্তত আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, তো হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের উদ্দেশ্যটা কি? হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য হচ্ছে হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দু জাতি, হিন্দু কৃষ্টি কালচার, ঐতিহ্য, এইগুলো সমুন্নত করা। এবং আপনারা যদি তার এইটা দেখেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের যে আদর্শ উদ্দেশ্য সেখানে থাকে, সেখানে লক্ষ্য হচ্ছে হিন্দু ধর্ম অবলম্বীদের কল্যাণ সহ সার্বিক কল্যাণ সাধন। এই হল মূল বিষয়টা, শান্তিপূর্ণ সমাজ। এবং হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়, মন্দির, শ্মশান প্রতিষ্ঠা, সংস্কার, সংরক্ষণ, পর্যবেক্ষণ, পরিচালন, এই সমস্ত ধর্মীয় তীর্থ ভ্রমণের সহায়তা, আরো অনেক অনেক কিছু আর কি। হিন্দু ধর্মীয় শিক্ষা কেন্দ্র তৈরি করা, এই সমস্ত নানান কিছু। কারণ বিষয়টা ধর্মের সঙ্গে সম্পৃক্ত অংশ। যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানে, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, গীতা, ভাগবত যারা পড়ে এবং নিজ জীবনে ধর্ম চর্চা করে, সেগুলো। তার মানে ট্রাস্টি হবে কারা? ট্রাস্টি হবে হিন্দু ধর্মের জন্য যারা সবসময় কাজ করে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, যারা ধর্ম প্রচার করে, যারা বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ন্যাসী, যাদের জীবনটাই সমাজ, ধর্ম, জাতিকে কল্যাণের জন্য, ধর্ম রক্ষার জন্য যারাই করে, তাদেরকে হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি করান উচিত, অন্তত হিন্দু ধর্মীয় কল্যাণ। কিন্তু বাস্তবতা কি হচ্ছে? বাস্তবতা হচ্ছে যে এই আওয়ামী লীগের সময় যারা ট্রাস্টি হয়েছে তার অনেকেই
একটা বেদ মন্ত্র বলা তো দূরের কথা, একটা গীতার শ্লোকও তারা জানে কিনা সন্দেহ। রাজনৈতিক নেতারা সেখানে ওই পদগুলোতে বসায় রাখছে। আমাদের সামগ্রিক লক্ষ্য হচ্ছে এই দেশটা ছিল হিন্দুদের। এই দেশে আমরা নিজেরা আমাদের সমাজের ছেলেদের মেয়েদেরকে আমরা ধর্ম শিক্ষা দিতে পারি না বিধায় তারা ধর্মান্তরিত হচ্ছে। আমরা আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্যগুলোকে উচ্চে তুলে ধরতে পারি না। কারণটা হচ্ছে যে আমাদের একসময় নালন্দা ইউনিভার্সিটি ছিল, তক্ষশিলা ইউনিভার্সিটি ছিল, বল্লভী ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটিগুলো নাই। সনাতন শিক্ষা কেন্দ্র যেগুলো সেগুলো এখন আর আমাদের নাই। তো সেইগুলোকে নাই বিধায় এই হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সে আমাদের কৃষ্টি ঐতিহ্য যেগুলো বিজ্ঞান ভিত্তিক সেইগুলো চর্চা করা, প্রচার করা হচ্ছে কাজ। কিন্তু এখন যারা দায়িত্ব পায়, যারা দায়িত্ব নেয়, জোর করে নেয়, এমনি না, জোর করে নেয়। এমন কিছু রাজনৈতিক নেতারা এইখানে হিন্দুদেরকে ভিকটিম বানানো, তাদেরকে জেলখানায় যে খাঁচায় বন্দি করে তাদেরকে নিয়ে ওই যে আপনার চিড়িয়াখানায় যেমন হচ্ছে, চিড়িয়াখানায় তো না, এই যে বিভিন্ন জায়গায় যে শো হয় প্রাণীদের নিয়ে, এটা কি শো বলে, জাদুঘর না, জাদুঘর না, আমরা বিভিন্ন মাঠে ময়দানে ভাল্লুকের নাচ, এইসের নাচ, এগুলো দিয়ে দেখায় আর কি। ওই রকম হিন্দুদেরকে সামনে তুলে ধরে তাদেরকে ওই যৎসামান্য যে কাকের যেমন কিছু ভাত ছিটায় দেয়, ওই ছিটায় দিয়ে এগুলো কাক খাবে, ওইগুলো নিয়ে আসে হচ্ছে এই করা, মানে ব্যবহার করা। বিভিন্ন বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলে হিন্দুরা একচাটিয়া ভোট দেয়, কিন্তু কোনোদিন আওয়ামী লীগের বড় মহাসমাবেশে কোনোদিন কোন হিন্দু নেতাদের নিয়ে মঞ্চে বসাইছে এমন ইতিহাস নেই। হিন্দুরা সংখ্যানুপাতে তখনও প্রায় 15% হিন্দু ছিল। 3-15-45 জন মহিলা থেকে 10 জন, 15 জন, না 7 জন, অন্তত 51-52 জন হিন্দুরা এমপি পায়। আওয়ামী লীগ কোনোদিনও তা দেয়নি। বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, সেখানে কোনোদিন কোনো হিন্দুদেরকে এমপি বানায় নাই। এমনকি গয়েশ্বর রায়ের মতো একজন মানে ত্যাগী নেতা বিএনপির মধ্যে, যার জীবনটাই মানে আপনার বিএনপিতে দিয়েছে। একসময় বিএনপির নাম শুনলে হিন্দুদের তো মানে হয়ে যাইত, মানে বমি হইতো আর কি। হিন্দুরা যদি কেউ বলতো অমুক বিএনপি করে, মানে তাদের হলো মানে আধা মানে তোর মতো মনে হতো তার, সেই রকম একটা অবস্থা, মানে এত ঘৃণার চোখে দেখা হতো। এখন অনেকে দলে দলে মানুষ বিএনপির মধ্যে যাচ্ছে, কি জন্য? বিএনপির মূল আদর্শটা কি? মাইনরিটিদের কি তারা জিয়া ক্ষমতায় যখন ছিল তখন থেকে আরম্ভ করে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, এই দীর্ঘদিনে মাইনরিটিদের কোনো সুযোগ সুবিধা, মাইনরিটিদের কোনো সাংবিধানিক অধিকার বিএনপি দিয়েছে? দেয়নি। বরং আপনি এখনই গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে দেখবেন যে 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির সহ, গৌরীয় মঠ সহ, রামকৃষ্ণ মিশন সহ শত শত মন্দির সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পুড়ছে। কারা পুড়ছে আমি এটা বলবো না, সরকার সেটা তদন্ত করবে। কিন্তু বিএনপি কিন্তু তাদের বিচার করে নাই। এই যে লোকগুলো যারা হামলা হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো, কিংবা তাদের কোনো ক্ষতিপূরণ দেয় নাই। একই সঙ্গে যদি মনে করেন 2001 সালের নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন, আপনি গুগলে সার্চ দেন, শুধু ভোলার চরফ্যাশন একটা উপজেলায় 200 হিন্দু মহিলা ধর্ষণের শিকার হয়েছে। এবং ওইখানে তারা বলছে, মানে এই যারা এই উইকিপিডিয়া করছে তারা বলতে চায় এটা বিএনপির নেতাকর্মীদের দ্বারা এই ধর্ষণের শিকার। আপনি নেটে সার্চ দিলে বিএনপির নেতাকর্মীর নামই আসবে। ওই সময় ওই বছরে 18,000 হিন্দু মেয়ে ধর্ষিত হয়েছে। সবচেয়ে বয়স্ক যে মহিলা তার বয়স ছিল 70, সবচেয়ে বাচ্চা যে মেয়ে তার বয়স ছিল হলো 4 বছর না 6 বছর। তো এখন মানে এদিকে তাকানোর দরকার নেই, এখন হলো আর মাঝে একটা মেয়ের বয়স, যার বয়স হলো 14 বছর। সেই 14 বছরের একটা মেয়ের একসঙ্গে 10-12 জন যুবক যে তার ধর্ষণ করতে গেছে, তার মা করজোরে আঁচল মানে কাপড়ের আঁচলে ধরে করজোরে বলছে, বাবারা একসঙ্গে এসো না, আমার মেয়েটা মরেই যাবে, তোমরা এক এক করে আসো। মানে একটা মহিলার জীবনে কতটা করুণ দৃশ্য আপনি কল্পনা করতে পারবেন না। যে ধর্ষিত হচ্ছে, তার মা কিছু করতে পারছে না, করজোরে সেই যুবকদের বলছে, তোমাদের কাছে করজোরে ক্ষমা চাই, একযোগে আমার মেয়ের পর ছাপিয়ে পড়ো না, আমার মেয়ে মারা যাবে। 2001 সালের ঘটনা, নির্বাচন পরবর্তী। ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রায় 1/2 জেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে।
বিএনপির আমলে। আর আওয়ামী লীগের ঘটনা তো জানেনি, সেই একবারে তখন একটা নতুন অজুহাত আসলো, ধর্ম অবমাননা। নাসিরনগর, কুমিল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকঝুরি, কক্সবাজার, যশোরের অভয়নগর, শিয়ালি, খুলনার শিয়ালি, সিরাজগঞ্জ, সারা বাংলাদেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, মন্দির ধ্বংস করে দিয়েছে। একটা হচ্ছে হাটহাজারিতে একসঙ্গে আমরা দেখছি শত শত, মানে সরি 12টা না 13টা মানে ঐশ্বর্যশালী মন্দির পুড়িয়ে লোকনাথ বাবার একটা কেন্দ্র করে। তো এই দুটো দলের কাছে কোন দল থেকে হিন্দুরা কিন্তু কোনো কিছু পায় নাই। আপনি বলবেন জামাত ইসলাম এখনো ক্ষমতায় আসেনি, জামাত ইসলামে ততই বছর, তারাও হিন্দুদের কোনো কিছুই দেবে না, দিবে না তো দিবেই না। একটা উদাহরণ দিই আপনাকে। এই যে বাংলাদেশ হলো 1905 সালে যখন ব্রিটিশ ভারত ছিল, তখন মুসলিমরা প্রথম দাবি করেছে যে আমাদের জন্য পৃথক নির্বাচন চাই, সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন চাই। 1905 সালে মুসলিম লীগ গঠন হলো, 1909 সালেই তারা দাবি তুলল, 1916 সালে তাদের দাবি মেনে নেওয়া হলো, 1919 সালে ভারত শাসন আইনে সেটা যুক্ত হয়ে গেল। তাইলে মুসলিমরা যখন মাইনরিটি ছিল, তখন তারা বলল যে আমাদের প্রতিনিধিত্বটাকে নিশ্চিত করতে গেলে পার্লামেন্টে আমাদের লোক দরকার। ব্রিটিশ সরকারও মেনে নিল, হিন্দুরাও মেনে নিল, এবং ওই অনুযায়ী যখন পাকিস্তান হলো, পাকিস্তান সেই একই আইন অনুসারে হিন্দুরা 1954 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে হিন্দুরা 72টি সিট পেল। হিন্দুরা 72টা না, হিন্দুরা তো 69, 2জন বৌদ্ধ, 1জন খ্রিস্টান। এরপরে আওয়ামী লীগ, যেটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা আমি এর আগে বহুবারই বলছি, তারা বলল যে হিন্দুদেরকে কোনো মতেই পার্লামেন্টে রাখা যাবে না, তাদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে। অজুহাতটা কি? হিন্দুরা একটা বোকা টাইপের জাতি, এদেরকে যদি আমরা অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, তাহলে হিন্দুরা বাঙালি হওয়ার জন্য লাফালাফি করবে, হিন্দুরা তাদের সিট ছেড়ে দেবে, এবং হিন্দুরা তাদেরকে সিট ছেড়ে দিল। এই বিষয়। তো এখন এই অবস্থায়, এখন যখন আমরা বলতেছি যে আমরা মাইনরিটি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে, আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই, আওয়ামী লীগের আমলেও এত হিন্দু নির্যাতন হলো, একটা হিন্দুদের পক্ষে কেউ কথা বলল না। বিএনপির তো 3 টার্ম ক্ষমতায় ছিল, বিএনপি কোনোদিনও কোনো হিন্দুকে এমপি বানায়নি। একমাত্র গৌতম চক্রবর্তী হয়েছিল অন্য এক কৌশলে, অন্য একজন, মানে সে অন্য দল ছিল, বিএনপি তাকে সাপোর্ট দিয়ে এমপি বানাইছে, এছাড়া কাউকে এমপি বানায়নি। তার মানে দুটো দলই চায় যে কিছু হিন্দু দালাল, কিছু হিন্দু চাটুকার, কিছু হিন্দু চামচাদের তার দলের মধ্যে রেখে ওই যে মানে চালির খুদ, আটার গুঁড়ো, এইগুলো ছিটায় দিয়ে, হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, আর ওই পূজা চাউল ডাউল কি কি দেয়, খয়রাতি চাল, এইগুলো দিয়ে এদেরকে দিয়ে ওই মানে সার্কাস দেখানো আর কি। সার্কাসের পুতুল নাচ আছে, সার্কাসের সিংহ দিয়ে দেখায়, সার্কাসের ঘোড়া দেখায়, সার্কাসের মানে আমাদেরকে হিন্দুদেরকে সার্কাসের প্রাণী হিসেবে ব্যবহার করে তারা এটা সুবিধা নেয়, বিশ্বব্যাপী দেখায় যে আমাদের দলে হিন্দুরা আছে। জামাত ইসলামের একটা অমুসলিম শাখা খুলছে, যদিও তাদের মূল ইসে নাই। তো এখন আমরা কি চাই? আমরা হিন্দু কল্যাণ ট্রাস্টটা তার বিএনপির করা না, আওয়ামী লীগেরও করা না, এটা করা ছিল এরশাদ সাহেবের। এবং এইখানে যে প্রথম টাকাটা, সেই প্রথম টাকাটা ছিল বৈদিক গবেষণা সংস্থা ছিল, সেইটা হলো হিন্দু কল্যাণ ট্রাস্টে আনা। এই বৈদিক গবেষণা সংস্থার টাকাটা দিয়েছিল আবার নেপালের রাজা বীরেন্দ্র, তখন হিন্দু রাজা ছিল আর কি। তার মানে একটা হিন্দু ধর্মের কল্যাণের জন্য এই টাকাটা। তাহলে হিন্দু ধর্মের কল্যাণের জন্য যাদের দ্বারা হিন্দু ট্রাস্ট মানে কি? বিশ্বাস, আস্থা, মর্যাদা। আপনি হিন্দু ধর্মের কল্যাণের জন্য একজন ব্যক্তিকে আমরা ট্রাস্টে নিয়োগ করব, 22 জন, যাদের উপর ভরসা করা যায়, যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানে, হিন্দু কৃষ্টি কালচার ঐতিহ্য সম্পর্কে জানে, যারা হিন্দু ধর্মের অতীতে তারা ধর্ম স্বেচ্ছাসেবক হিসেবে কাজকর্ম করছে, সমাজের কাজ করছে, ধর্মের কাজ করছে, এই সমস্ত লোকদেরকে আপনি ওই ট্রাস্টি হিসেবে নিয়োগ দিবেন, যারা তাদের হিন্দু ধর্মের কল্যাণ করবে, হিন্দু জাতির কল্যাণ করবে, হিন্দু কৃষ্টি ঐতিহ্যকে উচ্চে তুলে ধরবে, এই সমস্ত কাজ। এখন যারা ট্রাস্ট হয়েছে, আপনি এই যে 22 জন ট্রাস্ট হয়েছে, আপনি বলতে পারবেন যে একজন লোক তারা জীবনে কোনোদিন হিন্দু সমাজের কল্যাণে নিজেরা ব্যক্তিগতভাবে কোনো কাজকর্ম করছে স্বেচ্ছায়? একজনও না। হিন্দু কল্যাণ ট্রাস্টের একজন ভাইস চেয়ারম্যান, যেটা হলো এখানকার সর্বোচ্চ পদ, তিনি এমন একজন, মানে কি নাকি আগে সচিব ছিল না কি ছিল, ভালো সচিব ছিল, চাকরি করছে, ভালো কথা, করে বিএনপি। তুমি বাবা এখানে এসে এই ভাইস চেয়ারম্যান পদ যদি তোমার জোর করেও দেয়,
তো তুমি কি এই দায়িত্ব পালনের যোগ্য? তুমি কি নিজেকে যোগ্য মনে করো? তুমি যদি এটা যোগ্য না মনে করো, তুমি এটা নাও কেন? যারা ট্রাস্টি আছে তারা যদি যোগ্য না মনে করে যে না, আমি হিন্দু ধর্মর বেদ পড়তে পারি না, বেদান্ত পড়ি নাই, গীতা পড়ি নাই, ভাগবত পড়ি নাই, হিন্দুদের যে সমস্ত কৃষ্টি ঐতিহ্য আছে সে সম্পর্কে আমি জানি না, সে সমস্ত আমি কোনো কাজকর্ম করি নাই, তাহলে আমি নেব কেন? কারণটা হলো এরা হলো ভাত ছিটানো কুকুর আর কি। কারণ কিছুই পায় না। তারা জানে যে আমরা বিএনপির মধ্যে থেকেও কিছু হইতে পারবো না, আওয়ামী লীগের মধ্যে থেকেও কিছু হইতে পারবো না, অতএব এইখানে থাকে যাই টুকটাক লুক এই করে খাওয়া যায় সেইটা আর কি। আমি যখন কালকে এই বিষয়ে পোস্ট দিলাম, কতগুলো নেরি কুত্তার মতো কেউ কেউ শুরু করে দিছে, আরে বেটা আমি যা বলছি তার উত্তর দে। এই যে এখনো যেটা বলছি উত্তর দে, তোর সেই যোগ্যতা আছে? সমাজের জন্য কোনোদিন, হিন্দু সমাজের জন্য কোনোদিন কাজ করছিস স্বেচ্ছাসেবক হিসেবে? কোনোদিন কাজ করছিস? এখনো বহু জায়গায় দেখেন মানুষ কাজকর্ম করতেছে। চয়ন বারোই নাম করে একটা ছেলে আছে, সেই তার একটা পা খোড়া, তার চাকরি বাকরি বাদ দিয়ে সে সারাদিন ধরে এই জেলায় গীতা স্কুল, ওই জেলায় গীতা স্কুল, ওই জেলায় গীতা স্কুল করে বেড়াচ্ছে না? কেউ বেতন দেয়, কেউ বিনা পয়সায় হিন্দু সমাজের জন্য তারা জীবন বিলীন করতেছে। আছে না এরকম? হিন্দু সমাজের এরকম কাজ করার লোকজন আছে না? আমাদের একটা সংগঠনের ছাত্র মহোদয়ের ছেলেরা তারা একটু ট্রাস্টি হইতে চায় না। আপনার মনে করেন না যে আমি একজন বলছে গোবিন্দ প্রামাণিক ট্রাস্টি হওয়ার জন্য এগুলো। গোবিন্দ প্রামাণিকের দায় ঠেকছে না ট্রাস্টি হবে? গোবিন্দ প্রামাণিক এত লো পদ যায় না, অনেক হাই পদ যায়। এই সরকার ক্ষমতায় আসার পর অনেক সুযোগ সুবিধা আমি নিতে পারতাম। আমার চাইতে আপনারা যারা ট্রাস্টি হয়েছেন তাদের খুব যোগ্যতা বেশি ছিল না? সারা পৃথিবীর যত ইন্টারন্যাশনাল মিডিয়া চ্যানেল আমার সঙ্গে এসে কথা বলছে, আপনাদের কারোর সঙ্গে না। এমনকি আপনার ওই তপন মজুমদারের সঙ্গেও না, বিজন কান্তির সরকারের সঙ্গেও না, আমার সঙ্গে কথা বলছে। সে ইন্ডিয়ান চ্যানেল, বিবিসি, তারপরে হচ্ছে ভয়েস অব আমেরিকা, মানে তুর্কির যতগুলো আছে সারা পৃথিবীর কথা বলে। আমি চেনে আমারে, দেশের শেখ হাসিনা আমাকে চেনে। শেখ হাসিনা আমাকে ডাকছে 2 বার করে, ব্যক্তিগত সুবিধা দিতে চায়। গোবিন্দ প্রামাণিক কোনোদিন, আমি তখনই বলছি, কোন ব্যক্তিগত সুবিধা গোবিন্দ প্রামাণিক নেয় না, কোনোদিন নেবে না। আমি তখনও বলছি তাদেরকে যে আপনি সেপারেট ইলেক্টোরেট করে দেন, হিন্দুদের ভোটে হিন্দু নির্বাচিত হবে, এবং তাদেরকে বুঝাইছি যে আপনার দলের লোকই হবে, আপনার দল থেকেই 30 জন লোক 40 জন লোক এমপি হবে, আপনার রিজার্ভ ফোর্স হবে এটা। তারা আবার যাতে কি বলে যে শেয়ানা আছে না, আমি যতই বলি এই আমার চাইতে, আমিও একসময় মনে করতাম যে আমার মনে হয় একটু বুদ্ধি টুদ্ধি আছে, কিন্তু দেখলাম যে ও বাবা, আমার চাইতে মানে আমি তাদের কাছে কিছু না। তারা বলে দরকার নিজের ক্ষতি হবে, কিন্তু হিন্দু যেন কোনো মতে পার্লামেন্টে না যায়, এই চিন্তা। ঠিক একইভাবে বিএনপি একসময় হিন্দুদের সেই তারা 30টা সংরক্ষিত আসন দিতে চাইছিল। এই আজকে মানে বিএনপির এই কর্মীরা কিন্তু এইটা নিয়েও নাচানাচি করতে পারে, চিৎকার চেঁচানাচি করতে পারে যে আপনি আমাদের সেই 30টা সংরক্ষিত আসন দিতে হবে। 1991 সালে আমাদের সঙ্গে বলছে, খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্পর্কে এত দূরত্বের না, খুবই কাছে। আমাদের সঙ্গে প্রথম সেই যখন 1991 সালে নির্বাচনের আগে খুলনার মনোরঞ্জন দাস, অ্যাডভোকেট আমাদের সমরেন্দ্রনাথ গোস্বামী, তারপর বদরংলাল আগরওয়ালা, তারপর চট্টগ্রামের বৈদিক সমাজের মানে প্রতিষ্ঠাতা ছিল সুভাষ দত্ত, এরকম দামি দামি লোকজন সেই সময় আমরা খালেদা জিয়ার সঙ্গে আমরা মিটিং করছি। সেই সময় একদিন না কয়েকদিন ধরে তাদেরকে বুঝাইছি যে হিন্দুদেরকে অন্তত কিছু সিট দেন সংখ্যানুপাতে। উনি রাজি ছিল, পরে বসে দেয়নি। তারপরে সেই দাবি করলেও তো আপনারা পার্লামেন্টে যেতে পারেন। এই হিন্দু কল্যাণ ট্রাস্টের কয়টা খয়রাতি চাল বেশি তো আপনাদের এই না। রাজনৈতিক দল করেন, আপনার টার্গেট থাকবে মন্ত্রী হবেন, এমপি হবেন। হিন্দু কল্যাণ ট্রাস্ট কি, ওইটার কি আপনার যোগ্য নাকি? এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সেই ট্রাস্টই হবে হচ্ছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাধু সন্ন্যাসীরা, বিভিন্ন মঠ মন্দিরের ব্রাহ্মণরা যারা পুরোহিত করে তারা হবে। আপনি কি? আমি তো হইতে চাইনি, আমি হবও না, কোনোদিনও হব না, জোর করে দিলেও হবে না। আপনি কি মনে করেন আমার গোবিন্দ ব্রাহ্মণী সুপ্রিম কোর্টের উকিল, আপনার এই ট্রাস্টে নিয়ে আমি ঘুরে বেড়াবো? এতই না। আজকে দেখেন, শুধু তাই না, আওয়ামী লীগের ব্যাপার আমরা অনেকে বলছে আপনি জামাতে ইসলামের সঙ্গে যোগদান করছেন কেন? আমি কি জামাতে ইসলামে যোগদান করছি? মানে কতটা নির্বোধ হইলে হিন্দু সমাজে এত নির্বোধ। আপনার অনুষ্ঠানে গিয়ে আমি যদি বলি যে আমার এই জিনিসটা দেবেন, দিলে মানে আমরা ভোট কেন্দ্রে যাবো, নালে যাবো না, তার মানে আপনাকে বলা হলো না যে আপনাকে আমি ভোট দেবো না। মানে এত বড় গবেট যে একটা বাস্তব জিনিসটা বোঝে না। আমরা ওখানে যাই কি বলছি, জাতীয় সংসদে সংরক্ষিত আসন দিতে হবে, পৃথক নির্বাচন দিতে হবে। যদি এগুলো দেন তাহলে আমরা ভোট কেন্দ্রে যাবো, নাহলে ভোট কেন্দ্রে যাবো না। এটা কি জামাতের ভোট দেওয়া হলো, না তার বিপক্ষে গেল? কোনটা গেল?
কারো সাহস আছে, শক্তি আছে যে জামাতের ওই প্রোগ্রামে গিয়ে আপনি একটা বক্তব্য দেবেন? যাবেন? মঞ্চের কাছে আপনাদের বসতে দেবে? মঞ্চের থেকে 100 হাত দূরে বসতে দেবে? ইসলামী আন্দোলনের প্রোগ্রামে যান তো, যাই ওই আশেপাশে যাই একটু ঘুর ঘুর করে আসেন, দিয়ে পারেন কিনা? গোবিন্দ প্রামাণিকের সেই যোগ্যতা হয়েছে, জামাতে ইসলামেও ডাকে, ইসলামী আন্দোলন ডাকে, বিএনপি এই যে কয়েকদিন আগে প্রেস ক্লাবের সম্মেলনেও আমরা বক্তব্য দিয়েছি, আগেও অনেক জায়গায় দিয়েছি। সেই যোগ্যতাটা অর্জন করেন, আপনার নিজের যোগ্যতাটাকে সেটা একটু দেখেন। আমি যেটা করতেছি যাতে আপনারা ক্ষমতায় যান সেই ব্যবস্থা করতেছি আপনাদের, যাতে আপনারা এমপি হইতে পারেন। শুধু সংরক্ষিত আসন হলে তো বিএনপির কর্মীরা এমপি হবে, গোবিন্দ প্রামাণিকের এমপি হইতে দেবে? কোনদিন দেবে? দেবে না। তাহলে আমরা যে জিনিসটা চাই, আজকে পৃথক নির্বাচন হলে আপনারা হিন্দু সমাজ বেঁচে যায় হলে 1000 বছর ধরে টিকে থাকতে পারে, নাহলে আগামী 20 বছর পরে হিন্দু শূন্য হয়ে যাবে। এই তো শেখ হাসিনার সময় মানে ছিল 12%, 2000 কত সালে 2023 সালের পরবর্তীকালে যে আবার যে নতুন হলো সেখানে দেখা গেল 8%, 4% কমায় দেখা গেল 2015 সালের সেন্সাসে বলছে হলো 12%, আর 2024 না 23 যে এই হলো সেন্সাস সেখানে দেখা 8%। এই শেখ হাসিনার কয়েক বছরের মধ্যে হিন্দু কমছে 4%। তাহলে আপনার আগামী 20 বছরে হিন্দু থাকবে এখানে? আপনারা যে চাটুকারিতা করতেছেন, চামচামি করতেছেন, গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে কথা বলতেছেন। গোবিন্দ প্রামাণিক 35টা না 37টা বছর যাবত কোনোদিন কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে 10টি টাকা নেছে, কোন দলের লেজুর ভিত্তি করছে, কোন দলের কাছে সুবিধা নেছে, কোনোদিনও না। তখনও নেই, এখনো নেই, ভবিষ্যতেও নেব না। কোন নেতা আছে বাংলাদেশে? আসেন তো দেখি। এই চামচাম আমাদের এখান থেকে অনেকে বলছে আমার এখান থেকে লোক যায় তো এই সমস্ত ধান্দামি করার জন্য আসে, মনে করে যে হিন্দু মহাজনের নাম বললে সুযোগ সুবিধা নেব। যখন যাচ্ছে গোবিন্দ প্রামাণিক নিজে সুবিধা নেয় না, কাউকে সুবিধা নিতে দেয় না, যে কারণে চলে যায়। ধান্দাবাজি আমরা দেখি নাই, যে করা গেছে ধান্দাবাজি আমরা দেখি নাই। কয়েকদিন আগে এই ফেসবুকেই ঘুরতেছে, তারা চিন্ময় কৃষ্ণ দাস যখন জেলে যায়, এক হারামজাদা আমারে বলতেছে, মানে ফেসবুকে দেখি লেখালেখি করে, গোবিন্দ দাদা তো আমরা তখন বারবার ডাকছি, আসেন একসঙ্গে মিলে আমরা আন্দোলন করি। আমি বলি কেউ কোনোদিন বলে নেই, কেউ কোনোদিন ডাকে নাই। একজন মানে চট্টগ্রামের এক সাধু, সে আমাকে সঙ্গে একদিন আলোচনা করছিল। আমি বলছি দেখেন, হিন্দু মুক্তির একটা মাত্র পথ, সেটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট সিস্টেম। যদি এইটা করেন একসঙ্গে আন্দোলন করি। কিন্তু দেখা গেল ওইখানে প্রথম চিন্ময় কৃষ্ণ দাস একদিন পৃথক নির্বাচনের পক্ষে একদিন বক্তব্য দিল, পরে তার মুখ বন্ধ করে দিল যে না, এই পৃথক নির্বাচনের কথা বলা যাবে না, কারণ এইটা তো তার নিয়ন্ত্রণে ছিল না। তার যদি নিয়ন্ত্রণে থাকতো, আজকে তখন যেমন লক্ষ লক্ষ লোক ছিল, চিন্ময় প্রভুর যদি লোক থাকতো, আজ একটা লোক, এই যে যারা ফেসবুকে লেখেন এগুলো সবগুলো ভণ্ড, এই তো সেইটা লিখে নিজেদের হাইলাইট করে। তা নাহলে তারা রাস্তায় নেমে মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ এগুলো করতো, মুক্তির জন্য দাবি করত, কেউ করে নাই। একবার সংবাদ সম্মেলন করছে ঢাকেশ্বরী মন্দির থেকে, যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় 26 তারিখে, 2024 সালের নভেম্বরের 26 তারিখে যদি না দেয়, তাহলে আমরা কারাগার অভিমুখে লং মার্চ করব। এর 2 দিন পরে আরেকবার মনে হয় সংবাদ সম্মেলন করে বললো আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। আপনি দেখেন, নেটে সার্চ দেন, দেখবেন সেই সমস্ত মহারথীদের প্রত্যেকের ছবি দেখবেন। বাংলাদেশের কেউ 3-5টা সংগঠনের মালিক, কেউ 46টা সংগঠনের মালিক, এই সমস্ত বিশাল বিশাল নেতা। আমরা তো একটা সংগঠনের মানে মালিক, এটারও আবার 4 ভাগ করে নিয়ে গেছে আর কি। আর তারা একে 40টা-50টা সংগঠনের মালিক আর কি। তো সেই লোকগুলা এখন কারাগার অভিমুখে যায় না কেন, গেল না কেন? তারপরে তারা লং মার্চ করে না কেন, স্বেচ্ছায় কারাগারে যায় না কেন? এই কথাগুলো দেখলাম যে ফেসবুকে অনেকে লেখালেখি করছে। এই কথার কিন্তু উত্তর দেয় না যে তারা কেন কারাগারে ঢুকলো না, স্বেচ্ছায় ঢোকে না, কিংবা কারাগার অভিমুখে যাচ্ছে না কেন। মানে ওইটা হচ্ছে ভণ্ডামি। এই মানে তারা মনে করে যে এই সমস্ত মানে একটু ঢাক পিটাইলে, যেমন ঢাকের মাঝখানে ফাঁকা, তারা এই শব্দ এটা বলছে আর কি, যে ঢাকের বাদ্যের সুবিধাটা হচ্ছে এই যে এটা যত বেশি শব্দ হয় মানুষ তত গুছায় চলে আসে এই শব্দ শুনে, কিন্তু ভিতরটা ফাঁকা। এরা হলেও নিজেদেরকে ওই ঢাকের বাড়ির ঢাকের শব্দ, জয় ঢাকের মতো শব্দ ব্যবহার করে নিজেদেরকে হাইলাইট করতে চায়। একসময় লোকজন জড়ো করছে, সেই জড়ো এখন তো মনে করে ওরা জানে যে এগুলো কিছুই করবো না। আমরা চিন্ময় যতদিন জেলে থাকবে ততদিন আমরা ফেসবুকে লিখে লিখে নিজেদের হাইলাইট করবো, কারণ আমাদের তো আর কেউ চেনে না, আমাদের তো কেউ গুরুত্ব দেয় না। আমরা তো সমাজের ওই ধরনের নিঃস্বার্থ কাজ করি না। আমাদের কোন একটা রাজনৈতিক দল থেকে বড় রাজনৈতিক দলের সুবিধা দেয়, সেখান থেকে আবার ওই যে সাব এলসির মতো আমরা সেখান থেকে কিছু পাই, সেটা নিয়ে আমরা সংসার চালাই, সেটা নিয়ে আমরা সংগঠনের ওই সাংবাদিক সম্মেলনের হল ভাড়া দেই, সেটা নিয়ে তারাই সাংবাদিক নিউজ করায় দেয়, সবকিছু করে দেয়। আমরা মাঝে মাঝে একটু থাকি,
2-4 পয়সা যা পাওয়া যায় সেইটাই। হিন্দু সংগঠনের সবগুলোই এই টাইপের। এই ঢাকা শহরে আমি তো চ্যালেঞ্জ ছুড়ে বলছিলাম যে রমনা কালী মন্দিরে প্রথম পূজা করছে হচ্ছে রতন সরকারের লোক, আর প্রথম প্রতিমা দিয়ে পূজা করছে গোবিন্দ প্রামাণিক, সরস্বতী পূজা করছে আমি। দ্বিতীয়ত ভাই 2001 সালে প্রথম ওইখানে আমরা ওই রমনা কালী মন্দিরের যে ঘরটা আমাদের অশোক ঘোষ জীবিত আছে তার নেতৃত্বে আমরা গিয়ে ওখানে ঘর করছি, প্রতিমা দিয়েছি, সবকিছু করছি। পরে বিএনপিরা এসে কেড়ে নিয়ে বিএনপিরা নেতা হয়েছে। এরপরে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ নেতা হয়। আবার বিএনপি, এখন আর বিএনপি নাই, তারপরে বিএনপিরা কেড়ে নিয়েছে। উদ্যোক্তা আমরা। ঢাকার শিব মন্দির আছে দয়াগঞ্জে, উদ্যোক্তা আমরা। ইস্কন মন্দির, স্বামীবাগ আশ্রম, গোবিন্দ প্রামাণিক তার উদ্যোক্তা। ঢালকানো যমুনামাই আশ্রম, এটা হচ্ছে গ্যান্ডারিয়ায়, আমি নিজে উদ্যোক্তা। সীতানাথ মন্দির পুরোপুরি উদ্ধার হয় নাই, আমি উদ্যোক্তা। এই সর্বশেষ এই যে এই বছরেও এই 5 তারিখের পরেও গাবতলীতে আমরা চণ্ডী মাতার মন্দির, মঙ্গল মন্দিরে আমরা গিয়ে ওখানে উদ্ধার করে বেদি বানায় আমরা ওইখানে পূজা পার্বণ শুরু করছি। দীর্ঘ 64 সালের পর থেকে পূজা পার্বণ বন্ধ ছিল। সর্বশেষ রেলওয়ের জায়গা কোন মন্দির মসজিদে দেওয়ার কোন সুযোগ নাই। এইখানে গেছি, সেখানে প্রতিমা মানে ঘর বানাইছে, সেখানে হচ্ছে বিএনপির আমাদের শ্রদ্ধেয় গয়েশ্বর দা তার মেয়ে অপর্ণা রায়, সে যায় ওইখানে উদ্বোধন করে দিয়ে আসছে। এরপরে সেইখানে ওইখানকার কিছু মুসল্লি মিছিল করছে, এই মন্দির থাকা যাবে না, এলাকার মধ্যে মন্দির থাকা যাবে না। তারপরে সেইখান থেকে পরের দিন তো ভেঙেই ফেললো। আমরা আগের দিন গেলাম, যাই ফেসবুকে লাইভ করলো হচ্ছে টিম্পল সহ আরো অনেকে, আমাদের সারা রাত ধরে পাহাড় দিতে আমাদের ছাত্র মহাজোটের সদীপ কুণ্ডু তপু, আমাদের নিলয়, আমাদের শুভজিৎ সহ আরো সবাই। ফলাফলটা কি হলো? পরের দিন যখন আহ্বান করলে একটা হিন্দু ওখানে যায়নি। বরং আমরা কি দেখলাম, বিএনপির ওই যে কতগুলো গায়ে মানে না আপনি মোড়ল আছে না, সেই রকম হচ্ছে বিজন সরকারের নেতৃত্বে একটা গ্রুপ যায় হিন্দুদের ধমকাচ্ছে, এই এখানে মন্দির রাখলেন কেন, এখানে প্রতিমা রাখলেন কেন, এগুলো ফেলে দেন নাই কেন, আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেছেন। আরে বাবারে, মনে হয় দেশটা তার, রেলওয়ের মালিক হলে উনি, রেলওয়ের জায়গার মালিক উনি, উনার জায়গায় আমরা কেন করলাম, হিন্দুরা কেন করলো? ঠিক এইভাবে আমরা, আপনার ভিডিও আছে দেখেন, ধমকায় অস্থির বানাচ্ছে হিন্দুদের। গোবিন্দ প্রামাণিক হুমকি দিয়েছে, রেলওয়ে জায়গা দিতে বাধ্য হয়েছে, রেলওয়ে জায়গা নিয়ে এখন মন্দির হচ্ছে। গোবিন্দ প্রামাণিক ঘ্যাটামিটা। আমি ওই মন্দিরের কোনো সভাপতিও না, সেক্রেটারিও না, কোনোটা, খালি এটা না, কোনো মন্দিরের না। আমরা কোনো মন্দিরের পদ পদবীর লোভে কোনো কিছু কিনা। আমার দয়াগঞ্জ শিব মন্দিরেও নাই, ইস্কন মন্দির যেটা স্বামীবাগ আশ্রম, ইস্কনকে আমরা ডেকে আনছি, নাই। ঢালকানগর মন্দিরে আমরা নাই, রমনা কালী মন্দিরে আমরা কোনোদিনও কোনো গোবিন্দ প্রামাণিক কোনো পদ পদবীর লোভ নিয়ে আমরা কোনোদিন কোনো কিছু করি না। এমনি আমার পরিস্থিতি, আমি সুপ্রিম কোর্টের উকিল, এইটি আমার যথেষ্ট বড়, যথেষ্ট মানে মর্যাদা আছে। তো সেই কারণেই আজকে কোন দলই আপনাদের এই সংরক্ষিত আসন পৃথক নির্বাচন দিবে না। কেন দিবে না? কারণ হিন্দুরা তো চায় না। গোবিন্দ প্রামাণিক একা একা চিল্লাচিল্লি করলে তার হবে না। আমি ডাকলে তো আর লক্ষ লক্ষ লোক আসে না। আমি ডাকলে পরে আমরা এই যাবৎকালে যা দেখছি 15 থেকে 20,000 লোকের সমাবেশ করে। তারা মনে করে যে গোবিন্দ প্রামাণিকের এর চাইতে বেশি লোক আছে যারা দালালি করতে চায়, চাটুকারিতা করতে চায়, চামচামি করতে চায়। তো তারা চামচামি যদি করে দেয়া মানে করার সুযোগ থাকে, তাহলে তারা হিন্দুদের কেন প্রতিষ্ঠিত করবে? কি কারণে করবে? কোন কারণে করবে? করবে না, যে কারণে হয় না। অথচ এখনো যদি ওই যে ওইখানে তপন রায়, প্রদীপ, চিন্ময়, প্রভু দাসকে নিয়ে আমরা সনাতনীরা কি উদ্যোগ নিয়েছি আপনারা জানেন। আমি তো প্রথম থেকেই বলছি তার আন্দোলনটা যথাসময়ের ছিল না। তার আন্দোলন একটু কৌশল করিয়ে নেওয়া উচিত ছিল। আমাদের শাস্ত্রে কৌটিল্য বলছে যে কাঁচা মাটিতে জল রাখলে ওই মাটি জলও নষ্ট হয়, পাত্রও নষ্ট হয়। আজকে সে জেলে, সে নিজে জেলে, আরো ওইখানে আরো 57 জন চট্টগ্রামের লোকের জেলে। প্রায় মাঝে মাঝে আমাকে হাহাকার করে করে পাঠায় ওই যে ওইখানকার যে হরিজন পল্লীর লোকগুলো, খাবার নাই, দাবার নাই। যারা খাবার দাবার নিত ওইসব ছেলেপেলেগুলো তো জেলের মধ্যে পৌঁছেছে, কোনো জামিন নেই। কেউ তো তাদের খাবার দাবার নেতা তো অনেকেই হইতে চাইছে, মঞ্চে যায় ভাষণ দিতে চাইছে, কিন্তু আজকে যে তারা হাহাকার, কেউ খাবার দিতে গেছে। এবং তাদের ওই কারণে আজকে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে এই যে ইসের উত্তরবঙ্গের রংপুরের বহু মানুষ জেলে, বহু মানুষ আতঙ্কিত, সব পালায় আছে ঘরের মধ্যে। আপনি যদি একটা ঘটনা ঘটায় যদি টিকে না থাকতে পারেন, তাহলে ওই ঘটনা ঘটায় আরো হাজার হাজার লোকের ক্ষতি করেন কেন? আমি তো বুঝছি যে বর্তমান যে পজিশন চলছে,
এতে যদি আমি এখানে আরেকটা বড় ই করি, তাহলে আরো হাজার হাজার হিন্দুর ক্ষতি হবে। আমার কথা হচ্ছে, আমি হিন্দু কারো উপকার করতে না পারি, কিন্তু আমার দ্বারা যেন কোনো হিন্দুদের ক্ষতি না হয়। ওদের নিপাশীল একটা আছে, ইনি হচ্ছে দেশপ্রেমিক। আপনি মানে কার কি ছিঁড়ছেন সেটা একটু ব্যাখ্যা করে বলেন যে আমি আমার হিন্দু সমাজের জন্য এইটা করে দিছি, বলেন এইটা করে দিচ্ছেন। আমার দ্বারা কোনো হিন্দুর কোনো ক্ষতি হয়নি, কোনোদিন বলে নাই। আপনার 5 তারিখের পরে যে বক্তব্য দিয়েছি, আমি চ্যালেঞ্জ করে দিছি যে আমার বক্তব্য যদি এক চুল আপনার মানে ভুল প্রমাণ করতে পারেন, 1 লাখ টাকা দেবো। নিপাশীলকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, 1 লক্ষ টাকা দেবো যদি আমার বক্তব্য মানে মিথ্যা প্রমাণ করতে পারেন। আসেন, তথ্য প্রমাণ নিয়ে আসেন যে অমুকের বাড়ি হামলা হয়েছে, অমুকের মন্দির হামলা হয়েছে। 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বাংলাদেশে কোন হিন্দু মন্দির আগুন জ্বলে নাই। গ্রামের উত্তরবঙ্গের কিছু মন্দির ভাঙে আমরা জানি, বালিয়াডাঙ্গিতে। আওয়ামী লীগের আমলে ভাঙতো, আওয়ামী লীগের নেতারা ভাঙিয়ে এগুলো করতো, সেটা ধরা পড়ার জিনিস। আমি জানি না কে কি করে, হিন্দুদের মধ্যে কয়জনই আছে। যতটা আওয়ামী লীগ, যতটা হিন্দু তার চাইতে বেশি আওয়ামী লীগ। যতটা এই যে এখনো এটা আমি দেখতেছি, এখনো পর্যন্ত হিন্দুরা কেন পৃথক নির্বাচন চায় না। ওই যে আমার কি বলে, শরীয়তপুরের একজন আমার বিরুদ্ধে একটা ভিডিও বানাইছে। শরীয়তপুরের এক লোকই আমার বললো যে ওর বউ এক মুসলমানের সাথে পালায় চলে গেছে। মুসলমানের সঙ্গে এত খাতির, বাড়ির পর নিয়ে আসে বন্ধু, বউ চলে গেছে, তার মাও মুসলমানের সাথে চলে গেছে। কিন্তু আমার নিয়ে দেখেন যে একটা কি নাম, কার্তিক দেখবেন এক ভিডিও বানাইছে। মানে কোন টাইপের হিন্দু? এই টাইপের হিন্দু হলো বাংলাদেশে হাজারে হাজারে, যে নিজের ভালো চায় না। তার বাপ হলো জিয়া, কারো বাবা হলো শেখ হাসিনা, কারো মা হলো শেখ মুজিব। নিজের বাপ ভুলিয়ে গেছে, বহুদিন আগে ভুলিয়ে গেছে। এখন এইগুলো করলে হিন্দু সমাজ বাঁচার তো কোনো ই নেই। আমরা প্রথম থেকেই বলতেছি, আমরা যে কথা নিয়ে আজকে এই কথাগুলো উঠতেছে বেশি, সেটা হচ্ছে যে আমি উকিল মানুষ। কোন ব্যক্তি বলতে গেলে যদি কেউ জেলে যায়, কেউ বিরুদ্ধে মামলা হয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু কোনো ডাক্তারের কাছে যাবে না যে আমার রক্ষা করেন, উকিলের কাছে যায়। আবার কেউ অসুস্থ হলে সেটা উকিলের কাছে আসে না, সে ডাক্তারের কাছে যায়। তাহলে ট্রাস্টি হবে কে? যে ধার্মিক মানুষ, যে ধর্ম পড়াশোনা করে, যে ধর্ম চর্চা করে, যে ধর্ম প্রচার করে। এটা কি মিথ্যা কথা নাকি? আমি তো আমার কথা বলি নাই যে আমি এমপি, আমি ওখানে ট্রাস্টি হব। যে ব্যক্তিটা সমাজের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত সচিব যদি হয়ে থাকে, তারা আত্মমর্যাদা যদি থাকে, মান মর্যাদা যদি থাকে, তার আজকে পদত্যাগ করা উচিত। যে আমি ধার্মিক না, আমি ধর্ম প্রচার করি না, আমি সমাজ মানে হিন্দু জাগরণের জন্য কোনো কাজ করি না, আমি জিয়ার আদর্শে চলি। তুমি জিয়ার যে ট্রাস্ট আছে না, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, তুমি সেখানে যাও। তোমার এখানে কি আছে? তোমার খালেদা জিয়া ট্রাস্ট করো, সেইগুলো যাও। তুমি জিয়ার যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে সেখানে যাও। তুমি তো বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত তো তোমার গ্রন্থ না, তোমার গ্রন্থ হলো জিয়ার লেখা বই। তোমার আদর্শ কে? তোমার আদর্শ হচ্ছে জিয়া। আর হিন্দু কল্যাণ ট্রাস্টের আদর্শ হচ্ছে প্রাচীন মুনি ঋষিরা, রাম, শ্রীরাম, জয় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, অভয়চরণ ভক্তি বেদান্ত, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণমানন্দ, হরিচাঁদ ঠাকুর, জগৎবন্ধু, লোকনাথ বাবা। হিন্দু কল্যাণ ট্রাস্টের আরাধ্য হবে, আদর্শ হবে তারা। আপনি তো তা না। ওই যে একজন হিন্দুত্ববাদী শিবাজি, আমি শুনলাম আপনি নাকি জামাতের আমির। তো মানে ফেসবুক ঘাটো কেন? ফেসবুকে গোবিন্দ প্রামাণিক আর জামাত লিখে দেখ যে ওইখানে অন্তত 100টা চ্যানেল আসবে গোবিন্দ প্রামাণিক ব্যাখ্যা দিচ্ছে গোবিন্দ প্রামাণিক কোন জামাতের সদস্য না, জামাতের আমির। ফাজিল কোথাকার, জামাতের আমির বানায়। জামাত একটা ইসলামী দল, সেই দলের মানে আমিরা হিন্দু। মানে কত বড় ফাজিল! এইটা হলো মুসলিমদের ঘরের জন্ম নেওয়া, বুঝছেন? আবার শিবাজি নাম দিয়েছে, আর কি নাম নাম দেয় শিবাজি। মানে আছে এই সমস্ত ভণ্ড কিছু মুসলিম টাইপ মুসলিম আছে যারা হিন্দু নাম দিয়ে এই সমস্ত আইডি খোলে, এইগুলো এসে এইগুলো করে। তো সেই কারণে আমরা যে কথা বলি, আপনাদের বরং উচিত ছিল এতদিন, আপনাদের উচিত ছিল ওই যে হিন্দুত্ববাদী শিবাজি, আপনাকে ধন্যবাদ। ইয়েস, জারজ মানে সন্তান, তোমাকেও ধন্যবাদ। তো এখন যেটা হলো যে আজকে হিন্দু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে একজন মুসলিম, শুধু না মৌলানা। ভারতে ওয়াকফ যখন আইন করতে গেছিল, সেখানে বলছিল যে ওয়াকফের যে সম্পত্তিগুলো সবই ওরা ওয়াকফের দাবি করে, অতএব 2জন অমুসলিম সদস্য সেখানে থাকবে, তারা যাচাই বাছাই করবে যে কোনটা মুসলিমদের কোনটা মুসলিমদের না। তো সেইটা করতে গিয়ে ভারতে তো আগুন ধরাই দিল সমস্ত গ্রামে, মুর্শিদাবাদে আমরা দেখছেন মালদা টালদায় আগুন জ্বলাই দিয়েছে। তো সেইটা যদি মুসলিমরা তার ধর্ম, তার ওয়াকফ একটা কি বলে
সম্পত্তি রক্ষার জন্য তারা করতে পারে, তা আপনার হিন্দু কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান একজন মাওলানা, আপনার গায়ে লাগে না? উনি বলছেন যে আমার ট্রাস্টের, হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা হবে কেন? বলছেন কোনদিন? বলেন নাই। চিন্ময় প্রভুকে জামিন করান, চিন্ময় প্রভুকে তো আমি জেলে ঢুকাই নাই, জেলে ঢুকাইছিস তোরা জামিন কর, আমি তো তার না করছি, তোরা কর, করিয়ে দেখা। যেদিন তোরা সবাই মিলে বলবি যে আমরা সারেন্ডার করছি, আমরা ক্ষমা চাই, সেদিন দেখ আমি একদিনের মধ্যে জামিন করাই না, বুঝান নিয়ে আসিস, আগে সারেন্ডার করবি প্রত্যেকের, বলিস তোদের সেই যোগ্যতা নেই, কেমনে জামিন করাইতে হয়, কেমনে করতে হয় সেদিন জানিস না। হিন্দুরা কৌটিল্যের অর্থশাস্ত্র পড়বি, কিভাবে কৌটিল্য চন্দ্রগুপ্ত মানে আলেকজান্ডার দ্য গ্রেটকে পরাজিত করছিল, এগুলো ইতিহাস জানবি। ইতিহাস পড়বা না, ধর্ম পড়বা না, মহাভারত পড়বা না, রামায়ণ পড়বা না, এখন পাইছো একটা ফেসবুক, যা মনে চাই তাই লেখো। পড়তে হবে, জানতে হবে। পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো সেই কারণে আমরা একটা সমাজের মধ্যে এত চাটুকার। এর আগে আমরা দেখতাম একটা দালাল লেখক সমিতি ছিল, যা লিখতো সেটাই দালাল, যা লেখা দালাল। মানে মানে এত নির্বোধ গবেট, যে প্রসঙ্গ নিয়ে মানুষ কোনো কিছু লেখে তার উত্তর দেওয়ার চেষ্টা কর, যে এই কারণে আমি যদি বলি যে হিন্দু কল্যাণ ট্রাস্টের মেম্বার এরা হওয়ার যোগ্য না, তোরা বল যে হ্যাঁ এটা যোগ্য আছে, এইভাবে যোগ্য, প্রমাণ দে। ছেলে পেলে বলছে যে তারা হচ্ছে কি বলে কারাগার, স্বেচ্ছায় কারাবরণ করতে যাবে, তারা করতেছে না কেন? তো তার উত্তর দে যে এই কারণে, এই সিচুয়েশনে আমরা দিতে পারতেছি না, উল্টাপাল্টা লেস কেন? মানে একটা প্রশ্ন, সেই প্রশ্ন তাদের মাথায় ঢোকে না। তাদের মাথার মধ্যে ওই যে সিডির ক্যাসেটের মতো একটা গান বাজানো থাকে যেগুলো আগে, ওই ক্যাসেট বাজে সারাক্ষণ, ওই বাজে ওইটাই। মানে এত গবেট, কিন্তু হাতের কাছে ফেসবুক আইছে, লিখতে আইছে, যেটা বলে সে মানে একজন লোক কি বলে সেটির উত্তর দে, সেটির যথাযথভাবে উত্তর দে। তুই তার হিন্দু সমাজের বাইরে না, হিন্দু সমাজের শত্রু না। তোর যদি লক্ষ্য থাকে হিন্দু সমাজের কল্যাণ করা, আমার যদি লক্ষ্য থাকে হিন্দু সমাজের কল্যাণ করা, পথ মত আলাদা থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য তো এক। আমার বল যে এই ভুল আপনি করতেছেন, আমি বলবো ঠিক আছে তুমি করো, হিন্দু সমাজ আজকে ধ্বংস হচ্ছে, তুমি করে দেখো যে আমি এই কাজ আমি করতেছি। আমার তো অসুবিধা নাই, হিন্দু সমাজ যাতে ধ্বংস না হয়, হিন্দু সমাজ যাতে বিলুপ্ত না হয় সেই জিনিসটা। 5 তারিখের পরে উত্তরবঙ্গের লোক দলে দলে চলে গেছে এসে বর্ডারে, আমি বলছি এটা ভণ্ডামি, ইন্ডিয়ানদের ভণ্ডামি, ইন্ডিয়ারা এই কাজটা করে। আজকে কি হয়েছে? অনেকে বলছে সামরিক অভিযান চালাবে, এই করবে, অমুক করবে। আমি বলছি তখন কিছুই করবে না, বরং কি করছে ভিসা বন্ধ করে দিচ্ছে, এখনো পর্যন্ত ভিসা বন্ধ। আওয়ামী লীগের 2-4 হাজার নেতারা আরামে থাকতে খাচ্ছে, মুসলিম নেতাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সবই করতেছে, কিন্তু কোনো হিন্দু ঢুকতে পারবে না। আপনি অত মনে করেন না। আমি সেই বিশ্ব হিন্দু পরিষদের সেন্ট্রাল গভর্নিং কাউন্সিলের মেম্বার ছিলাম, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলাম, RSS এর পদাধিকারী ছিলাম। আমি ওখানকার বড় বড় নেতাদের সঙ্গে একদিন না 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত দফায় দফায় মিটিং করছি, দফায় দফায় ধর্ম করছি। আমি চিনি, আমি জানি। তোমাদের মতো তৃতীয় বিশ্ব হিন্দু সম্মেলন প্রতি 25 বছর পর পর একটা সম্মেলন, সেই সম্মেলনে বাংলাদেশের থেকে আমি প্রতিনিধিত্ব করছি, আমার নাম সহ আছে। অত মনে করেন তুমি যেমন তোমার যে যোগ্যতা, সেই যোগ্যতা গোবিন্দ প্রামাণিকের না। আমার পর্যন্ত যাইতে গেলে ঠেলা আছে, অনেক দূর যাইতে হবে। এখনো পর্যন্ত অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ যেটা, তার বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আমি যে পর্যন্ত যাইতে পারি, তোমরা সে পর্যন্ত যাইতে পারো না। অনেকে আওয়ামী লীগ করো, শেখ হাসিনার কাছাকাছি ডাইকে নিয়ে তোমাদের কাউরে কথাও বলে নাই, ইউ করে নাই। এখন যারা বিএনপি করো, খালেদা জিয়া আর আমি এক টেবিলে সামনাসামনি বসে কথা বলছি 91 সালে, এরপরেও বহুবার কথা বলছি বহু বিষয় নিয়ে। তোমাদের মানে লেজুর ভিত্তি করা, বিএনপি করো ঠিক আছে, ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তোমাদের নাই। ইসলামী আন্দোলনের সমাবেশ, লাখ লাখ লোকের হুজুরদের সামনে বক্তব্য দেওয়া তো সহজ জিনিস না। যাই একটা গ্রামের একটা ছোট মিটিং এ যে একটা কথা বলে দিয়ে আমার ভিডিও পাঠাইছে যে আমরা কথা বলছি। সরাদ্দি উদ্যানে জামাতের ওদের ভাষা মতে 15 লক্ষ লোকের সমাবেশ, যাই একটা ওইখানে বক্তব্য তো দেওয়ার কথা, মঞ্চের উঠান তো দূরের কথা, মঞ্চের আধা কিলোমিটার কাছে যাইতে পারবে, এত সহজ। তো সেই কারণেই হিন্দুদের নাম বিক্রয় করে গোবিন্দ প্রামাণিক চলে না। গোবিন্দ প্রামাণিক রাস্তার ভিক্ষুক না, সুপ্রিম কোর্টের উকিল। তোমার মতো রাস্তার মেয়ে না, সুপ্রিম কোর্টের উকিল, মনে রাখবা।
গোবিন্দ প্রামাণিক এখনো পর্যন্ত অন্তত 2 থেকে 2.5 কোটি টাকা নিজের পকেটের টাকা হিন্দু সমাজের কাজে ব্যয় করছে। কি করছো তোমরা বলো? এখন বলো যে লেখো, এই যে এখানে লেখো যে হিন্দু সমাজের জন্য এই কাজটা করছি। ইসকন মন্দিরে যে চারুচন্দ্র ব্রহ্মচারীর কাছে জিজ্ঞেস কর যে গোবিন্দ প্রামাণিক কি করছে। শিব মন্দিরে যায় জিজ্ঞেস কর গোবিন্দ প্রামাণিক কি করছে, বুঝতে পারবি। তোমার মতো রাস্তায় কুরকুর করা মেয়ে আমি না, হ্যাঁ আছে। ছোটবেলা থেকে আমরা কি করছি, চ্যালেঞ্জ করে দিছি। হিন্দুর নাম বিক্রি করে হিন্দু সমাজের জন্য কি করছো? এখনো পর্যন্ত রাস্তায় একটা মিছিল করলে পরে গোবিন্দ প্রামাণিক নিজের পকেটে পয়সা খরচ করে রাস্তায় মিছিল করে, মিটিং করে, বিক্ষোভ করে, প্রতিবাদ করে। যেখানে হিন্দুদের হামলা হয়েছে নাসিরনগরে যে আমরা টিন দিয়েছি, অন্তত 35টি পরিবারকে আমরা টিন দিয়েছি ঘর বাড়ি করে দেওয়ার জন্য। রংপুরে আমরা টাকা দিয়েছি, নিজেদের পকেটের টাকা দিয়ে আসছি, তোমার পকেটের টাকা না। কয়দিন কয় টাকা কয়জন মানুষের জন্য ব্যয় করছো? ফাইজলামি করো। গোবিন্দ প্রামাণিক হিন্দু সমাজের মির্জাফর, আর তুমি হিন্দু সমাজের, তুমি তোমার এটা বলো। দেশপ্রেমিক, হিন্দু সমাজের অনেক কল্যাণ করে দিচ্ছে, নিজের কথা বলো। বাজে শব্দ ব্যবহার করলাম না তাই, কারণ আমরা সমাজের একটা প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তোমাদের মতো ওই রাস্তার কুত্তার মতো জন্ম না আর কি, যে ইচ্ছা করলে আদে বাদে শব্দ আমরা ব্যবহার করি। আমার কথা হচ্ছে, তুমি কথা বলতে গেলে ডকুমেন্ট সহ কথা বলবা যে আমি এই কাজটা করছি। আমি তো ডকুমেন্টারি বলতাম, তুমি হিন্দু সমাজের জন্য কি করছো সে ডকুমেন্টারি বলো, ফাজলামি করো। দেখা গেল মানে সালাম কালামের সঙ্গে রাত কাটাও, তাদের সঙ্গে সব দিন ই করো, আর গোবিন্দ প্রামাণিক যখন হিন্দুত্বের কথা বলে তখন গায়ে জ্বালা বাঁধে, তাই তো। আমরা সেপারেট ইলেকশন করছি যে কোন মুসলিমদের সঙ্গে সংস্পর্শ থেকে দূরে থাকে। প্রতিদিন হিন্দু মেয়েগুলো কনভার্ট হচ্ছে, ওদের সঙ্গে রাত কাটাবা, ওদের সঙ্গে শুবা, ওদের সঙ্গে ই করবা, ওদের কাছে পয়সা খাবা। আর যখন আমি এটা ভালো কথা বললে তখন হলো গায়ে বাঁধে, এসে ফেসবুকে এসে উল্টা পাল্টা বলবা। চিনি না আমি এগুলো তোমাদের, আজ 37 বছর যাবত চিনি না তোমাদেরকে, আমরা চিনি না, ভালো মতো চিনি। আমার কথা হচ্ছে, তোমার যদি মনে করো যে তুমি আমার চাইতে বেশি বোঝো, আমার চাইতে বেশি জ্ঞান, বেশি তুমি কাজ করতে পারো, করে দেখাও। তোমার তো কেউ বাধা দেয় নাই, উন্মুক্ত পরিবেশ, করে দেখাও না যে আমি এই কাজটা করলাম। এখনো পর্যন্ত হিন্দু স্বেচ্ছাসেবক মহল সারা বাংলাদেশে 450 উপরে গীতা স্কুল চালায়, 450 উপরে। সারা বাংলাদেশে যেখানে যেখানে হিন্দুত্বের আলো জ্বলছে, আমাদের হিন্দু মহোদয়টা হাত দিয়ে হিন্দুত্বের আলো জ্বলছে। তোমরা কি করছো বলো যে আমরা এই কাজটা করছি, করে দেখো। আমি তো বললাম, আমি তো উদাহরণ দিয়ে বললাম। রমনা কালী মন্দিরের যে 7 কোটি টাকা, সুষমা স্বরাজ আমার আপন ভাই বোন, তার আপন ভাই মনে করতে আমারে মারা গেছে। আমরা সেখান থেকে টাকা এনে তারপরে তাকে বলে টাকা নিয়ে এসে ওই মন্দির করে দিচ্ছি। অন্তত তোমরা ওইখানে কীর্তন শুনতে যাও, প্রসাদ খাইতে যাও। গোবিন্দ প্রামাণিক প্রসাদ খাইতে যায় না, কীর্তন শুনতে যায় না। করিয়ে দিই, আমরা কিছু করি। ইসকন মন্দিরে করছে লক্ষ লক্ষ লোক মানুষ দড়ি টানে। ইসকনের নিজের সম্পত্তি হচ্ছে রাজধানী মার্কেট, নিয়ন্ত্রণ নিতে পারে না, দখল নিতে পারে না। সেই ক্ষমতা ইসকনের নাই। আমরা ডেকে এনে ইসকনের হাতে দিছি, যে কারণে ইসকন এখানে যায়, তোমরা অনেকে দড়ি টানতে যাও, প্রসাদ খাইতে যাও, আনন্দ করতে যাও। কয়েকজন জায়গা রিস্ক নিয়ে ই করছো। এই যে রেলওয়ের জায়গা করে দিছি, যাবা ওইখানে কীর্তন গাবা, কীর্তন শুনবা, প্রসাদ খাইতে যাবা। গোবিন্দ প্রামাণিক কোনো খাইতে যাবে না, গোবিন্দ প্রামাণিক পড়ে যায়। কথা বলতে গেলে সাবধান করে কথা বলতে হবে, সাবধানে বুঝে শুনে কথা বলতে হবে। আমরা হিন্দু সমাজের বিরুদ্ধে একটা কাজ করছি কেউ কোনোদিন বলতে পারবে না। আমরা বলছি আওয়ামী লীগের চাটুকারিতা করা যাবে না, বিএনপির চাটুকারিতা করা যাবে না, জামাতের চাটুকারিতা করা যাবে না। কারণ না, হিন্দু শুধু হিন্দু, শয়নে স্বপ্নে নিশিদাগণে হিন্দু। আজকে এক গ্রুপ কয় চিন্ময়ের হলো জামিন করতেছে, আমরা জামিনের ই করি, আমরা হলো ফ্রি। অথচ চিন্ময়ের মা বলছে তার 11 লাখ টাকা শেষ, 11 লাখ টাকা শেষ। এই যে নিপাড়া খাইছে, আয় রোজগার নাই, তার উন্নতি। কেউ কেউ হলো দোকান দিয়েছে, আমি শুনলাম এইগুলো চিন্ময় করে দেখবেন ফেসবুকে চিন্ময় করে, মানে থেকে টাকা আসে। আওয়ামী লীগরা যে টাকা ঢালছে 11 কোটি টাকা, সেই টাকার ভাগ পাইছে, খাইছে, যে কারণে এগুলো ভালো লাগে। তো সেই কারণে আমরা প্রথম যে কথাটা বলছি এখনো সেই কথা বলি। আগামী দুর্গাপূজায় এখন থেকেই আমাদের, এটা তোমাদের দরকার নেই, শুধু হিন্দু মহাজোটের কর্মীদেরকে বলা
প্রত্যেক মন্দিরে যে যে এলাকার মধ্যে আমাদের কমিটি আছে, আপনারা গিয়ে এখন থেকে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে একেবারে পূজার শেষ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওইখানে লাঠি তৈরি করবেন, ত্রিশূল তৈরি করবেন, ওই প্রতিমাগুলো পাহারা দেবেন। দস্যু দানবরা এসে যেন ওই প্রতিমাগুলো ধ্বংস না করতে পারে। এর মধ্যে শুনছি উত্তরবঙ্গে একটা অলরেডি ধ্বংস শুরু হয়ে গেছে। এটা করবে, আরো বেশি করবে। আপনারা পাহারা দেবেন প্রত্যেক মন্দিরে, মানে পূজা থেকে আরম্ভ করে দিন রাত সবগুলো পাহারা দেবেন আপনারা। একই সঙ্গে আমরা আগামীতে সংবাদ সম্মেলন করব এবং সব জেলার নির্দেশ দিচ্ছি আমরা যে হিন্দু কল্যাণ ট্রাস্টের যে ট্রাস্টি এবং ভাইস চেয়ারম্যান, এই পদগুলোকে এদের নিয়োগ বাতিল করে দিয়ে নতুন করে যারা হিন্দু ধর্ম প্রচার করে, হিন্দু সমাজের কল্যাণ করে, হিন্দু কৃষ্টি কালচার ঐতিহ্য চর্চা করে, তাদেরকে নিয়োগ দিতে হবে হিন্দু ধর্মের যারা ভালো মানুষ, রাজনৈতিক নেতা বাদ দিয়ে। একই সঙ্গে ডিসি সাহেবদের কাছে আমরা বলবো, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আপনারাও ডিসির কাছে যাবেন। কোন রাজনৈতিক নেতা ওই যাতে এই পূজা পার্বণ, কারণ পূজা কোন রাজনৈতিক নেতার কাজ না। রাজনৈতিক নেতারা যায় সারাদিন কেউ জিয়ার আরাধনা করুক, কেউ আওয়ামী লীগের মানে শেখ মুজিবের আরাধনা করুক, যারা শ্রীরামচন্দ্রের আরাধনা করে, যারা শ্রীকৃষ্ণের আরাধনা করে, যারা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে, যারা অভয়চরণ ভক্তি বেদান্তের আরাধনা করে, যারা হরি ঠাকুরের আরাধনা করে, যারা জগৎবন্ধুর আরাধনা করে, যারা লোকনাথের আরাধনা করে, এই সমস্ত লোকদের, ধার্মিক লোকদের, এই সমাজের নেতাদের নিয়ে ডিসি সাহেব মিটিং করতে হবে। তথাকথিত ওই আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, এদের না। এইটা ডিসি সাহেবকে গিয়ে আপনারা স্মারকলিপি দেবেন, আর বাকিটা আমরা দেখতেছি। কারণ হিন্দু সমাজকে ঠিক করতে হবে, দালাল মুক্ত করতে হবে, হিন্দু কল্যাণ ট্রাস্ট চাটুকারা মুক্ত করতে হবে, এই সমস্ত যত নেতা আছে। তাই আমরা স্বচ্ছ নেতা চাই, হিন্দু সমাজে একটা স্বচ্ছ নেতা গড়ে উঠুক। ধান্দাবাজ, ফাপড়বাজ, চাটুকার এগুলো বিদায় হতে হবে। এই হলো কাজ। আর হলো আমরা যেটা আজকে এই সরকার 10টা সংস্কার কমিটি, 12টা সংস্কার কমিটি করছে, কোনো হিন্দু নেই। এত হিন্দু নেতা ফেসবুক ঘাটলে মনে হয় সব মহাপণ্ডিত, সবাই দিগ্বিজয়ী নেতা। কই ইউনুসের কাছে যাই তো বলতে পারলো না যে আমাদের এই সংবিধান সংস্কার হচ্ছে, নির্বাচন পদ্ধতির সংস্কার হচ্ছে। আমাদের প্রতিনিধি কই? একটা লোক নেই। ফেসবুকে কেউ কেউ হলো একটা যা কিছুই লেখি, চিন্ময়ের জামিন চাই, মনে হচ্ছে চিন্ময়ের মানে জামিন চাই, এইটা লেখে, এই লেখাটা হচ্ছে ইউনুস সাহেব মনে পড়ে, সেনাপ্রধান পড়ে, যে কারণে ওনারা বলার সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দিবে আর কি, মুক্তি দিয়ে দিবে আর কি। মানে ভণ্ড লোকের মধ্যে এত, মানে সমাজের মধ্যে এত ভণ্ড যে তাদের এই যে কয়টা এই সমস্ত মুক্তি চাই লেখে, এই কয়টা যদি প্রেস ক্লাবে একসঙ্গে দাঁড়ায়, তাতেও তো একটা কিন্তু দাবি ওঠে, সেই কথাটা করে না। ওই ফেসবুক, সারাদিন ফেসবুকের মধ্যে লাগে, এর সমালোচনা ওর কারো সমালোচনা না করে নিজের কাজটা করে দেখেন না, নিজে করেন যে আমি হেটামালার লোক, আমি করিয়ে দেখা। হিন্দু সমাজ কিছু চায়, করিয়ে তারপর কর যে আমি এই কাজটা করছি, আমরা ধন্য করবো, আমরা এই দেব, স্বাগত জানাবো। 90% মুসলিমের দেশ, কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, কি কৌশলে কাজ করতে হয়, এত সহজ। চিন্ময় জেলে গেছে তোমাদের কারণে, তোমরা নিজেরা তাকে জেলে পাঠাইছো, তাকে ছাড়ানোর দায়িত্ব তোমাদের, গোবিন্দ প্রামাণিকের না। ছাড়াও। এই যে এতগুলো লোক জেলে, হাজার হাজার মানুষ পালায় বেড়াচ্ছে, প্রায় 10,000 মামলা হিন্দুদের বিরুদ্ধে। খুব তো ভালো কাজ করে ফেলছে। সেটাই তো, সকলের মঙ্গল কামনা করি। সর্বেসাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগভবৎ। সকলের মঙ্গল কামনা করি। এই যে এটাও কিন্তু প্রার্থনা, এই প্রার্থনা করলেই সবকিছু হবে না। একমাত্র মুক্তির পথ হিন্দু এবং মুসলিম একেবারে সেপারেট করে ফেলানো। আপনার বাড়িতে যখনই মুসলিমরা আসার সুযোগ পাবে, আপনার বাড়ির মেয়ে চলে যাবে, বউ নিয়ে চলে যাবে, সম্পদ চলে যাবে, কোনোদিনও রক্ষা করতে পারবেন না। একদিকে প্রতিনিধিত্ব রক্ষা, আরেকদিকে হচ্ছে আপনার ধর্ম রক্ষা। দুটো কাজ যদি করতে চান, পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসনের কোনো বিকল্প নাই। চাটুকারিতা চামচামি করে কোনোদিন কেউ দেবে না। আওয়ামী লীগ দেবে নাই, দেয় নাই, বিএনপি দেয় নাই, জামাত দেবে না, জাতীয় ইসলামী আন্দোলন দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না, যদি আপনি আদায় করে না নিতে পারেন।
তা আদায় করার জন্য যদি সোচ্চার হন সারা বাংলাদেশে, যদি মনে করেন আপনি নিজেকে যদি হিন্দু মনে করেন, আর যদি মনে করেন না আমি ওই সালাম কালাম মাধ্যমে আমার মানে জন্ম হয়েছে আর কি, তাহলে আপনি তাই করেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে আসেন না। এই যে নিপার যে কথাটা বলতেছি, আমার এখানে আসার দরকার নেই। তোমার কি আমরা ডেকে আনছি? আমার কথা শোনার জন্য কি আমরা ডেকে আহ্বান আনছি যে আপনি আমার এখানে শোনেন? আপনার কারণ এইগুলো হচ্ছে জন্মই হচ্ছে ত্রুটিপূর্ণ। এদের কাজই হচ্ছে যে কোনো ভালো কাজ গেলে পরে সেখানে যে খুঁতাখুতি করা। তো জন্মের ত্রুটি তো আর এমনি আমরা রক্ষা করতে পারবো না। তো সেইগুলো অতএব এই সমস্ত শয়তান যুগে যুগে ছিল, রামচন্দ্রের সময় ছিল, পুরাণে মুনি ঋষির সময় ছিল। সেই বেদের সর্বশেষ মন্ত্রে ভগবান বলছে সংগচ্ছদং সংবদ্ধং সংবমনাংশে জানতাম দেবভাগম যথাপূর্বে সংজানন অপসতে সমানা মন্ত্র সমিতি সমানী সমানা মনাহ সচিত্তে মেশাম সমানী বাকুতি সমানা হৃদয়নী বস্ত সমানী হৃদয়নে সমানা মস্তু ভবন অথবা সুসহ হতে। সেই আমলে বলছে যদি তোমরা এক না হয়ে চলো ঐক্য, তাহলে অসুরেরা তোমাদের রাজ্য দখল করবে। অর্থাৎ সে বেদের আমলে অসুর ছিল। তো অসুর আমার ফেসবুকের এখানেও আসবে, এটা স্বাভাবিক। তো অসুরদের জন্য আমাদের যা যা করা সেগুলো আমাদের করতে হবে। অসুরদের কোনোদিনও ভালো করা যায় না, কারণ এদের জন্মে ত্রুটি আছে। এই জন্মের ত্রুটি কোনো সময় সংশোধন করা যায় না। তো যাই হোক, আমি আবারও সবাই মানে ঐক্য কামনা করি, সে আমি সবার মঙ্গল কামনা করি। সর্বেশান মঙ্গলাং ভবৎ সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। নমস্কার সবাইকে। আর যদি পারেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠন গড়িয়ে তোলেন, দিন রাত পাহারা দেন। নিজের ধর্ম রক্ষার, নিজের প্রতিমা রক্ষার দায়িত্ব আপনার। আর না হলে মানে মন্দির প্রতিমা ভাঙার পরে যদি ফেসবুকে হাহাক হু হু করবেন, এ করে কোনো লাভ নেই। ওই চিরকালে এগুলো করেই যাইতে হবে। বাস্তবতা করলে বাস্তব করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিতা। ধর্মকে আপনি যদি রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। অতএব আমার ভালো না লাগলে আপনার এখানে আসার দরকার নেই। আমার সংগঠন ভালো না লাগলে কোনো কিছু দরকার নেই। তোমার কাজ তুমি করো, কোনো অসুবিধা নেই। সমাজের কাজ করতে কেউ বাধা দেয়নি। নিজের কাজ নিজে করো, নিজে করে সমাজের কল্যাণ করো, কোনো অসুবিধা নেই। এই যে তোমরা যে রংপুরে যে 2টা লোককে মেরে ফেললো, যাও যে একটা ছেলে দেখলাম যে মুসলিম মেতরের কাজ হাতে নেছে, ওই ছেলে লেখাপড়ার দায়িত্ব নাও 2টা, যাই ওইখানে যাও। আবার ওইখানে জামাত দেয় নিতে গেলে তো আবার তোমরা আবার জামাতের সমালোচনা করবা, তোমরা তো আর দিবা না কিছু। তো সেইখানে নিয়ে এগুলো করো। ওই যে চট্টগ্রামের যে ঋষিপাড়া, ওখানে যে প্রায় 57টা পরিবার হাহাকার চলছে, তাদের খাবার দাবার দিয়ে আসো। নিজে তো আরামে খাও, মানে ইন্টারনেটের কিনে ফেসবুকে সারাদিন পড়ে থাকো। এই টাকার কিছু টাকা তুমি দিয়ে আসো, তাদের কল্যাণে দাও, খাইতে দাও, চলতে দাও। এইগুলো করে। তো সকলকে নমস্কার।